আচ্ছা, তো আমরা শুরু করুন রিফ্র্যাকশন চ্যাপ্টার দিয়ে। দেখো, বিফোর বিগিনিং উইথ দ্য চ্যাপ্টার অফ রিফ্র্যাকশন উই হ্যাভ টু নো যে লাইটের এতগুলো প্রপার্টি আয় থেকে। You will be hearing many properties of light until you reach your college level and more after that. But এত নেচার আয় থেকে লাইটের। Why? Light আমরা ছোটবেলায় কি শিখছিলাম? It is a type of energy which gives us the perception of vision. সেম ভাবে সাউন্ডেরও আছে, সেম ভাবে হিটেরও আছে, সবই আমরা সেন্সরি অর্গানরে কোনো না কোনো রকম অ্যাজিটেট করে। বাট এতগুলো প্রপার্টি কিন্তু লাইট ছাড়া বাকি কেউর মধ্যে দেখা যায় না। তো নাও বেসিক্যালি এতগুলো প্রপার্টি আয়ে কে? তো এটার প্রথমবার আনসার দিয়েছিল আইনস্টাইন, ঠিক আছে? সবাই মনে শুনছো তাই না ব্যাপারে, অ্যালবার্ট আইনস্টাইন, ঠিক আছে? তো আইনস্টাইন এটার আনসার দিয়েছিল। আইনস্টাইন কইছে যে লাইটের বেসিক্যালি লাইট হ্যাভ ডুয়াল নেচার, ঠিক আছে? লাইট হ্যাভ ডুয়াল নেচার। এই ডুয়াল নেচারের মধ্যে লাইট দুই রকম ভাবে ট্রাভেল করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গাতে দুই রকম ভাবে ট্রাভেল করতে পারে। দ্য ফার্স্ট নেচার ইজ ইয়োর পার্টিকেল নেচার এন্ড দ্য নেক্সট নেচার যে লাইটের আছে এটা হলো ওয়েভ নেচার। দেখো, তুমি যদি সাউন্ডের কথা কো, সাউন্ড ট্রাভেলস অনলি অ্যাজ এ ওয়েভ, হিট ট্রাভেলস অনলি অ্যাজ এ ওয়েভ, ঠিক আছে? ওয়্যার ইজ ইয়োর মেকানিক্যাল এনার্জি, ইট ক্যান ট্রাভেল অ্যাজ এ পার্টিকেল, ওয়েভ হিসেবে না। তো ওয়্যার ইজ লাইট এই দুই রকমের নেচার দেখাইতে পারে এক লোকে। কে হয় কে? দেখা যায় যে লাইট যে আছে, ইট ইজ লাইট যদি তুমি বেসিক্যালি তুমি গিয়ে আসলে লাইটের কম্পোজিশন দেখো, লাইট ইজ বেসিক্যালি নাথিং বাট প্যাকেটস অফ এনার্জি, যারা আমরা ফটোনস করি, প্যাকেটস অফ এনার্জি, যার নাম হলো ফটোনস। তো যে সময় মনে করো সে এক্সাম্পল আমরা ইউনিভার্সাল যে লাইট দিতে আছে, সরি নট দ্য ইউনিভার্স, সাউন্ডের লাগা যে লাইট দিতে আছে, দ্যাট ইজ ইয়োর সান। এই সানের মধ্যে যে লাইট যে ক্রিয়েট হয় প্রথমবার, ঠিক আছে, ডিউ টু এক্সপ্লোশন এন্ড নিউক্লিয়ার ফিশন, যে লাইটটা ক্রিয়েট হয় দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফটোনস। এই ফটোনসের মধ্যে তুমি যদি ভালো করে দেখো, ফটোন যে সময় এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে, ইট ক্যান ট্রাভেল অ্যাজ ফটোনস অলসো। বাট এই ফটোনসটা ট্রাভেল করবো, ইট ডাজ নট ডিপেন্ড অন এনি টাইপ অফ মিডিয়াম। Whereas এটা যদি চায়, এটা যখন ট্রাভেল করে, if it wants, it also generate two types of waves which are mutually perpendicular to each other. একটা ওয়েভ থাকে ইলেকট্রিক ওয়েভ আর একটা থাকে ম্যাগনেটিক ওয়েভ। তারা ট্রাভেল দেখতে গেলে ম্যাগনেটিক ওয়েভ সে ইট ইজ ট্রাভেলিং ইন দিস ওয়ে, আর ইলেকট্রিক ওয়েভ ইট উইল ট্রাভেল ইন দিস ওয়ে। আন্ডারস্টুড? তো দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার ওয়েভস। তার জন্য লাইট রে অনেক সময় আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসও কই আমরা, ঠিক আছে? নাও বেসিক্যালি লাইট যেহেতু এই দুই রকমের ট্রাভেল করতে পারে, দ্যাটস ওয়াই ইট ক্যান শো এ পার্টিকেল নেচার, যেখানে ইচ্ছা এখানে পার্টিকেল নেচারও দেখাইতে পারে, আবার যেখানে ইচ্ছা ইট ক্যান শো ইটস ওয়েভ নেচার অলসো। নাও ডিউ টু দিস টু টাইপস অফ নেচার অফ লাইট, তার মধ্যে বিভিন্ন রকমের প্রপার্টি আয় পড়বো। দে উইল শো এ ভার্সেটাইল অ্যামাউন্ট অফ প্রপার্টি, যার মধ্যে ফার্স্টে থাকবে রিফ্লেকশন। ফার্স্ট ইজ ইয়োর রিফ্লেকশন, দেন দেয়ার ইজ ইয়োর refraction, then there is your say dispersion or scattering, then there is your say interference, number 4 interference, then there is your say diffraction, তারপরে আছে মনে করো polarization। But আমরা এতগুলোর উপর ফোকাস করতাম না। In this chapter we will be focusing only on this property, refraction. Ladies and gentlemen, we will be focusing on only refraction. So basically, before beginning this, what is actually refraction? Light এর এমন কি প্রপার্টি হয় যেটা আমরা রিফ্রাকশন করি? দেখো, রিফ্রাকশনটা যখন বুঝবা, তোমার প্রথমে সে ফর এক্সাম্পল let me take two mediums, okay? Let me take two mediums. Say one medium is your air. Say there is an air field. আর মনে করো নিচে মনে করো here it is water. Now basic difference between them is their density. Okay? Air density অনেক হালকা. Air is very rare as compared to water. Water is a denser medium. Okay? যে সময় দেখা যায় লাইট একটা রেয়ারার মিডিয়াম থেকে একটা ডেন্সার মিডিয়ামে ট্রাভেল করে। দেখো, ওয়াটার যদি এখানে না থাকতো, ভালো করে ফোকাস করো, ওয়াটার না থাকলে দ্য লাইট উইল ট্রাভেল ইন এ স্ট্রেট লাইন অনলি, যেটা তোমরা অনেকজন জানো। দিস প্রপার্টি ইজ নোন অ্যাজ রেক্টিলিনিয়ার প্রপোগেশন অফ লাইট, ঠিক আছে? রেক্টিলিনিয়ার প্রপোগেশন। বাট ইট ইজ সিন দ্যাট as a different medium is
here যেটা তোমার denser medium, it is a very dense medium water as compared to air, this is a very denser medium. তার জন্য লাইটটা কি হয় স্ট্রেট লাইনে ফলো করে না, এটা কি হয় it will bend a bit. This bending of light from one optical medium মানে যে মিডিয়ামে লাইট ট্রাভেল করতে পারে, this bending of light from one medium to the another is known as refraction. This phenomenon is known as refraction. তো ব্যাপার হইলো এই পার্টিকুলার ডায়াগ্রাম যে সময় আঁকবো আমরা কিছু কিছু পয়েন্ট জানতে লাগবে এই পার্টিকুলার ডায়াগ্রাম আঁকতে, কারণ কি এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট ল দ্যাট ইজ ইয়োর লস অফ রিফ্লেকশন ইজ ফ্রেমড। তো জিনিসটি কি, ফার্স্ট অফ অল যে সময় তুমি লাইটটা আঁকছো প্রথমে দেখো ওয়ান অফ দ্য লাইট ইট কেম এন্ড ইট স্ট্রাক দ্য সারফেস অফ দ্য from one medium to another, strike the membrane of that medium, ঠিক আছে? তো এই যে লাইটটা আছে এটার আমরা কই ইনসিডেন্ট লাইট বা ইনসিডেন্ট রে, it is known as the incident ray. এই যে পয়েন্টটা যেখানে গিয়ে এটা ওয়াটারের সারফেসে স্ট্রাইক করে that is known as the point of incidence. This light যেটা তোমার পরে রিফ্রাকশন সাফার করছে এটার আমরা কই রিফ্র্যাক্টেড রে। ওকে, নাও এই পয়েন্ট থেকে এই মিডিয়াম যে মিডিয়ামটা আছে দ্যাট ইজ দ্য ওয়াটার মিডিয়াম, যে মিডিয়ামে স্ট্রাইক করছে মনে রাখবা ইনসিডেন্ট মিডিয়ামটা যেটা আছে তার থেকে যদি আমি একটা 90 ডিগ্রি আঁকি এই মিডিয়াম থেকে, ইফ আই ক্রিয়েট এ 90 ডিগ্রি দিস পার্টিকুলার লাইন, সরি আমারটা 90 ডিগ্রি হইছে না, ইট অ্যাপিয়ার্স টু বি অ্যান এস শেপ, ওকে, বাট বিয়ার উইথ মি। তো এই যে লাইনটা আছে যদি তুমি 90 ডিগ্রি ক্রিয়েট করো দিস লাইন ইজ নোন এজ দ্য নরমাল। নাও as you can all see there are two angles formed in between them. এই যে অ্যাঙ্গেলটা আছে that is incident ray and the normal, এই অ্যাঙ্গেলটার আমরা কই angle of incidence, and this angle is known as the angle of refraction. Understood? Now এখান থেকে very important refraction এর প্রথম জিনিস যেটা very important laws of refraction frame করা হয়েছে, very easy also laws of refraction. First law তুমি দেখে কইতে পারবে এখান থেকে, just see at the diagram you will see that the incident ray, যে incident rayটা আছে এই যে refracted rayটা আছে এই যে নরমালটা আছে সবাই কই মিট করতেছে at the point of, they are meeting at the point of incidence. তো এটাই তার প্রথম law, যে the incident ray, the refracted ray and the normal meet at the point of incidence on the same plane. Very easy, ঠিক আছে? প্রথম law, it is very easy. Now about the second one is a bit tough. ওইটা প্রথমবার ডিটারমাইন করছিল স্নেল নামের একজন সায়েন্টিস্ট, স্নেলস ল যার নাম হইছে, ঠিক আছে? তো আই উইল বি রিক্রিয়েটিং দ্য ডায়াগ্রাম এ বিট। মাগুমা, say this is the normal, this is the incident ray, and this is the say refracted ray, this is your water and this is your air, okay? This is your angle of incidence and angle of refraction. Now এই পার্টিকুলার ডায়াগ্রামে স্নেল কি করছিল, এটা যে সময় একটা কপিতে হি ক্যান ডিরাইভ ইট ইন এ কপি, তোমরাও করতে পারবা ইফ ইউ ইউজ এ পার্টিকুলার প্রিজম, ওকে, প্রিজম ইউ ক্যান ফ্রেম দিস ডায়াগ্রাম ইন ইওর এক্সপেরিমেন্টাল ল্যাব অনলি, ঠিক আছে? এটা যে সময় একটা কপিতে ডিরাইভ করছিল, হ্যাঁ, একদম বেসিক এক্সপেরিমেন্ট। টেক ইওর কম্পাস, ওকে, টেক ইওর কম্পাস, পুট ইট ইন দিস পয়েন্ট অফ ইনসিডেন্স and draw a circle of any type of radius, okay, যে কোনো রেডিয়াসে একটা সার্কেল আঁকলাম আমরা। now you see এই যে পয়েন্টটা যেখানে গিয়ে এটা স্ট্রাইক করছে ইনসিডেন্ট রেটারে, এখান থেকে যদি আমি একটা 90 ডিগ্রি আঁকি, সেম ভাবে রিফ্লেক্টেড রে থেকে একটা 90 ডিগ্রি আঁকলাম যে জায়গাতে স্ট্রাইক করছে 90 ডিগ্রি আঁকলে দিস রিপ্রেজেন্ট এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, isn't it? This is representing a right angle triangle where this is your perpendicular, this is your hypo, and this is your base. Similarly here also this is the perpendicular, this is the hypo, and this is the base. Now you see হে কি দেখছে, তুমি যদি এখানে sin i বের করো, sin of angle of incidence, তাহলে কি হবে perpendicular by hypo, তো perpendicular by hypo. Similarly here also sin of angle of refraction, এটা কি হবে perpendicular by hypo for this diagram, and this one is for this diagram, মনে রাখবা ভ্যালু আলাদা হইতে পারে। And if you divide these two,
if you divide these two, ঠিক আছে, সিমিলারলি তুমি যদি একবার মনে করো আরেকজন আসিরা এই পয়েন্ট থেকে আরেকটা রেডিয়াস প্লে সার্কেল আঁকলো, ইউ ক্যান ডু দ্যাট, আরো বড় রেডিয়াস প্লে সার্কেল আঁকলা, সেম ভাবে এখান থেকে 90 ডিগ্রি করলা, এই জায়গা থেকে 90 ডিগ্রি করলা, সেম ভাবে তারা দুটোর থেকে আবার সাইন আই আর সাইন আর বাইর করলা বাই ইউজিং ট্রিগোনোমেট্রি, তোমরা দেখবা ওইটারও যদি রেশিও করো সবার আনসার সেম ভ্যালু। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? Snell's law told that the ratio between the sine of angle of incidence and the sine of angle of refraction is a constant quantity. আর এই যে constant quantity টা আছে, it is named as refractive index. Very interesting thing, refractive index. This constant quantity is known as the refractive index, and this is the very base of this chapter, refractive index. যে বুঝালাইছে এই পার্টিকুলার পার্টটা যে বুঝবো মোটামুটি এই চ্যাপ্টারের সব ফেনোমেনন বুঝাইতে পারবো, refractive index. So first of all, before understanding what is refractive index, let us frame a diagram let us frame a definition for it, not a diagram, definition. Diagram দেখে নিয়ে আসি। আচ্ছা, তো দেখো এবার ডেফিনেশন ফ্রেম করতে গেলে what is refractive index actually? So it is represented by mu. Okay, তো ডেফিনেশন কি এখানে যেমন লেখা আছে এটার থেকে তুমি দেখতে পারবা যে it is the ratio between sine of angle of incidence to the sine of angle of refraction when a light is traveling from one medium to the another. ব্যাপারটা বুঝছো কিন্তু? ঠিক আছে, তো এই ডেফিনেশন তো তুমি এখান থেকেই করতে পারবা, অন্য কোনো ডেফিনেশন আসেনি? আছে। দেখা যায় refractive index can also be defined as the speed of light in vacuum. Speed of light in vacuum, it is represented by C, to the speed of light in that medium in which it is traveling now. মানে কি দেখো, আবার আমি ওই ডায়াগ্রামটা আঁকতেছি। This is the membrane between the two mediums. This is your water, this is your air. Say it is traveling from this medium to this medium. তো এখানে মনে করো লাইটের ভেলোসিটি আয়া পড়ছে v, আর এখানে লাইটের ভেলোসিটি আছিল c। তো এই হইব তার ফর্মুলাটা, বারে বারে কইতাছি, যদি প্রথম মিডিয়ামটা এয়ার হয় দেন এন্ড দেন অনলি দিস ফর্মুলা ক্যান বি ইউজড। যদি প্রথম মিডিয়ামটা মনে করো এয়ার না দিয়া সে ইট ইজ সে গ্লাস, তখন কি দিবা? গ্লাস দিলে সিমিলারলি এখানের যে ভেলোসিটিটা আছে ওইটাও গ্লাসের হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? যে মিডিয়াম থেকে আইবো ওইটার স্পিড ডিভাইডেড বাই যে মিডিয়ামে যায় ওইটার স্পিড, রেসপেক্ট, কিন্তু এই জিনিসটা কিন্তু রেসপেক্টিভ। ওকে, এটা সবসময় কম্পেয়ার কইরা হয় কোন মিডিয়াম থেকে আইতাছে কোন মিডিয়ামে যাইতাছে। আন্ডারস্টুড? নাও তুমি যদি এই ফর্মুলাটা বুঝো, এখান থেকে তুমি আরেকটা ফর্মুলা বুঝতে পারবা যে মিউর আরেকটা ফর্মুলা কি। দেখো, many of us we know that তোমরা যদি ভালো করে দেখো, ডিস্টেন্স ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম, সবাই জানো। আর একটা ওয়েভ যে সময় ট্রাভেল করে, আমি যে সময় প্রথমবারে কইছিলাম যে লাইট ট্রাভেলস ইন দ্য ফর্ম অফ এ ওয়েভ এন্ড ইট ক্যান অলসো ট্রাভেল ইন দ্য ফর্ম অফ পার্টিকেল। যে সময় ওয়েভ হিসেবে ট্রাভেল করব তার ডিস্টেন্সটারে কি আমরা ওয়েভ লেংথ ল্যামডা ইকুয়ালস টু সে লাইটের ভেলোসিটি আছে v ইনটু টাইম। আচ্ছা, নাও উই অল নো দ্যাট টাইম রে আমরা 1 বাই ফ্রিকোয়েন্সি লিখতে পারি। Time can be represented as 1 by frequency. Time period and frequency are opposite to each other in case of an wave. তো এখান থেকে v এর একটা ফর্মুলা বাইর হয়ে যায়গা, the f into lambda. তুমি যদি আগে যে ফর্মুলাটা কইছি তার জায়গাতে বসাও, ফার্স্ট দেয়ার ওয়াজ the speed of light in vacuum. ওকে, তো speed of light in vacuum মনে করো f into lambda. আর মনে করো যে মিডিয়ামে যেতেছে নিচে কি আসছিল, স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম, ওই মিডিয়ামে মনে করো সেটা ফ্রিকোয়েন্সি ইজ f dash and in that medium the lambda becomes lambda dash. Now this is a very interesting thing. দেখো, এটা লাইটের একটা ইনহেরেন্ট প্রপার্টি যে লাইট যে সময় একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায় it can never ever change its frequency. তো তার জন্য frequency will cut away and you will get a new formula that is mu equals to lambda by lambda dash. Understood? Now I am going a little bit fast. Okay, কারণ কি আমার ভিডিও একটু তাড়াতাড়ি শেষ করতে লাগবে।
না হলে তোমরা বুঝতে একটু প্রবলেম হয়ে যাবে জিনিসটা। নাও আমরা যে সময় ডেফিনেশনটা একবার বুঝে নিলাম, এরপর আমরা বুঝতে লাগবো যে এই যে মিউটা আছে, এই মিউটা ডিপেন্ড কার উপরে করতেছে, কয়টা ফ্যাক্টর আছে যার উপরে মিউটা ডিপেন্ড করে। ভিডিও রানিং হইতেছে নি, ইট ইজ রানিং। আচ্ছা, তো কয়টা ফ্যাক্টর আছে যার উপরে মিউটা ডিপেন্ড করে? তো মিউ ডিপেন্ডস অন 3 অফ দ্য ফ্যাক্টরস। ঠিক আছে, তোমার একটা পার্টিকুলার মিডিয়াম টু মিডিয়াম ট্রাভেল করলে মিউ ডিপেন্ডস অন 3 অফ দ্য ফ্যাক্টরস। ভেরি ইজি। দ্য ফার্স্ট ফ্যাক্টর উই নো, যেহেতু মিডিয়ামের কথা কয়ে লাইছি, দেন দ্য ফার্স্ট ফ্যাক্টর ইজ দ্য নেচার অফ মিডিয়াম ইটসেলফ। কেমন ডেন্স অর কেমন রেয়ার, ওইটা হিসাবে মিউ ডিপেন্ড করবে। ঠিক আছে, আর এটা 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 ডিসক্রিপটিভলি আমি এটার এই পার্টিকুলার পয়েন্টটা শেষ করে আমি কইতাছি, এটা ডিসক্রিপটিভলি করি। নেক্সট যে জিনিসটার উপরে ডিপেন্ড করবো, দ্যাট ইজ ইওর সার্টেন ফিজিক্যাল কন্ডিশন, যেমন মনে করো টেম্পারেচার, প্রেসার, ওইগুলোর উপরে। বেসিক্যালি দেখা যায় যদি টেম্পারেচার তুমি একটা মিডিয়ামের বাড়াই দাও, বেশি বেশি যদি কইরা লাও, ভেলোসিটি অফ সাউন্ড, ভেলোসিটি অফ লাইট ইনক্রিজেস ইন দ্যাট মিডিয়াম, যদি টেম্পারেচার বাড়ায় দাও। বাট তাহলে তার মিউর ভ্যালু কি কমবা যাবে। ঠিক আছে, তো টেম্পারেচারের উপরে ইনভার্সলি ডিপেন্ড করে আর কি মিউর ভ্যালুটা। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ফ্যাক্টরের উপরে এটা পার্টিকুলারলি ডিপেন্ড করে, এটা হইলো দ্য লাইট ইটসেলফ, কি ওয়েভলেংথ অফ লাইট যাইতেছে, দ্য পার্টিকুলার ওয়েভলেংথ অফ লাইট। যেমন মনে করো আমরা শিখছিলাম এটা স্পেকট্রাম রেঞ্জ যদি করি বিবিওর, তো এটার মধ্যে in this particular range which particular color of light is having the highest wavelength, কেউ কইতে পারবা? ইয়া, অনেকজন মনে জানো এই যে পার্টিকুলার রেড লাইট, it is having the highest range of কি highest range of wavelength, whereas violet has the least amount of wavelength. ঠিক আছে, as a result দেখা যায় red can easily overcome any type of obstacle. আর যেহেতু ডিউ টু দিস ফ্যাক্টর রেড লাইটের ওয়েভলেংথ যেহেতু হাইয়েস্ট, তার মিউর ভ্যালু সবচেয়ে লো। রেড লাইটটা ভালো করে রিফ্লেক্ট কেউই করতে পারে না। ইট ক্যান পাস থ্রু মেনি মিডিয়ামস, মেনি রেয়ারার অর লেস ডেন্স মিডিয়াম, আনডেভিয়েটেড, এটা প্রায় আনডেভিয়েটেড পাস হয়ে যায়। ওয়ারএস ভায়োলেট কিন্তু সব মিডিয়ামে গিয়ে সেটা ডেভিয়েশন সাফার করে বা রিফ্র্যাকশন সাফার করে। দ্যাট ইজ দ্য সোল রিজন যে তোমার স্কাইটা ব্লু অ্যাপিয়ার হয়, কারণ কি স্কাইয়ের মধ্যে ব্লু, এই যে পার্টিকুলার এই তিনটা রেঞ্জ অফ কালার স্কাইয়ের মধ্যে বেশিরভাগ ডেভিয়েট হয়ে যায়। ঠিক আছে, স্কাইয়ের মধ্যে যে সময় ঢুকতে, মেঘের মধ্যে, ক্লাউডস এর মধ্যে এটা ঢুকতে, সেটা ক্লাউডের মধ্যে ইট সাফার a large amount of refraction, and that is why the sky appears blue in color, whereas the sun appears to be yellow, orange or red, depending on the time we are observing the sun. এই তিনটা কালারে আইবো, কারণ কি তারা আনডেভিয়েটেড আমরা চোখ অব্দি পৌঁছতে পারে। ওকে, নাও আফটার দিস পার্টিকুলার ফ্যাক্টরস, তুমি দেখো এই পার্টিকুলার ফ্যাক্টরের উপরে এই যে ফ্যাক্টরটা যেটা হচ্ছে নেচার অফ দ্য মিডিয়াম, তার একটু ডিসক্রিপটিভলি বুঝে গেছে। তো এটার মধ্যে বুঝতে গেলে আমি তিনটা ডায়াগ্রাম আঁকতেছি, তো আমি বুঝতে লাগবা। সে ওই আগে যেটা প্রথমে নিয়েছিলাম, উপরে থাকবো সে ইট ইজ এয়ার and below say it is water. A ray of light is incident from air to a point, say here is the normal. Now দেখা যায় যদি which is denser upon these two, air na water? Obviously water. You will be telling what sir is asking, huh? Achha, so air is a very rare medium. Now ডেন্সার মিডিয়ামে যে সময় লাইটটা ঢুকবো, দেখা যায় this light is refracted towards the normal. ঠিক আছে, this light is reflected towards the normal. এটা যেমন আসলে straight, but it is reflected towards the normal. যত বেশি ডেনসিটি হবে তত বেশি রিফ্লেকশন সাফার করে। More the density, more will be the refraction suffered. Whereas যে সময় তুমি এই পার্টিকুলার মিডিয়ামটা যদি উল্টে দাও, say above it is water and here it is air, say from water the light is traveling, it will be seen that এটা তো স্ট্রেট যাওয়ার কথা, but due to the presence of another medium it will move away from the normal. মানে যত হালকা মিডিয়াম তত দূরে যাবে। ঠিক আছে, আচ্ছা
Now I have a question for you all. যারা যারা এই ভিডিওটা দেখতেছো, কোশ্চেনটা হইলো why does this occur? Rarer হইলে why it comes towards the normal, and denser হইলে why it moves away from the normal. You have to answer me that. Okay, after you answer me, then I will tell you are true or not. ঠিক আছে, এরপর আমি নিজের থেকে একটা আনসার দেব তোমরারে। ঠিক আছে, কারেক্ট রিজনটা কোন? Okay, your question will be why light bend towards the normal in a denser medium. Remember. আচ্ছা, লাস্ট আরেকটা ডায়াগ্রাম আমি আঁকতেছি। এটা হইলো, say for example this is the normal. Fortunately enough, তুমি যদি একটা লাইট রে, if you send a light ray through the normal itself, it is seen that it will not be deviated at all. It will pass through the medium undeviated. This is a very rare case, but তুমি যদি create করতে পারো, it will travel through the medium undeviated. Understood? So this is the basic three diagram for nature of the medium. কেমন nature হইলে কেমন particular light ray bend হইবে। Okay, now তো যদি তোমরা মিউর ব্যাপারে বুঝে থাকো, if you understand enough about this particular refractive index, তখন যে টপিকটা করো that will be very easy for you. হ্যাঁ, দেখ অক্ষণের টপিকটা পড়ানোর লাগে, এটা লাস্ট টপিক ফর দিস ভিডিও। তারপরের টপিকে আমরা পরের ইউনিটে যাব। ঠিক আছে, অক্ষণের টপিকটা বুঝতে গেলে আমি মনে করো একটা পার্টিকুলার গ্লাস স্ল্যাব। ঠিক আছে, আই হ্যাভ টেকেন এ গ্লাস স্ল্যাব। ঠিক আছে, একটা লাইট ইনসিডেন্ট করলাম ফ্রম এয়ার, দিস ইজ ইয়ার গ্লাস। একটা লাইট ইনসিডেন্ট করলাম, লাইটটা এই জায়গাতে স্ট্রাইক করলো, পয়েন্ট অফ ইনসিডেন্স। হিয়ার দেয়ার ইজ এ নর্মাল। ওকে, now the light ray, as you know, denser medium, তো light ray কি towards the normal refraction suffer করবে, it will bend towards the normal। আচ্ছা, বরাবর করছি, it will bend towards the normal, ভালো করে দেখো। আচ্ছা, সেম ভাবে এই জায়গাতে কি হইব, there will be another normal. Now outside there is again air, ভালো করে বলতেছি, this is a very important particular property of refraction of light। ঠিক আছে, very important property, এটা তোমার বোর্ডের মধ্যে in ICSE board it is a very common topic. Now when it will escape from this particular glass to the air medium, কি হইব, it will bend away from the normal, isn't it? Now you see in the first case itself, যদি আমি পার্টিকুলার এই বক্সটি না রাখতাম, এই পার্টিকুলার গ্লাস স্ল্যাবটি সরাই দিতাম, তাহলে কি, if I remove the glass slab itself, then the light wouldn't have deviated this much, and it will have passed undeviated in a rectilinear manner, isn't it? So if you see closely, there is a particular gap created because I put the glass slab in the air medium, isn't it? যদি এটা না থাকতো, it will travel in this way, but as the glass slab is there, it is particularly কি deviated and from its original path. তো এই জায়গাতে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, এই জায়গাতে যে ডিসটেন্সটা ক্রিয়েট হয়েছে, দিস ইজ নোন অ্যাজ দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। In the board exam, you will be asked on what factors do this lateral displacement depend on. তো এটার মধ্যে অনেক ফ্যাক্টর থাকে, বেসিক্যালি চারটা ফ্যাক্টরের ব্যাপারে আমি কইতাছি। ফার্স্ট ফ্যাক্টর ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হলো, তোমরা এটা নিজেই কইতে পারো। ফার্স্ট ফ্যাক্টর ইজ দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব। তুমি দেখো এই পার্টিকুলার স্ল্যাবের মধ্যে এই থিকনেস না দিয়া তুমি যদি আরো বড় থিকনেস দিতা, তাহলে কি হইব, গ্লাসের মধ্যে থিকনেস বাড়াইলে তাহলে কি হইব, এই স্ল্যাবটার থিকনেস যদি তুমি বাড়াই দিতা, তাহলে এই পার্টিকুলার রেটা আরো ট্রাভেল করতে লাগলো হইলে। সো অ্যাজ এ রেজাল্ট দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট উড হ্যাভ ইনক্রিজড। ঠিক আছে, তো থিকনেসের উপরে দেখা যায় ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য থিকনেস। মনে রাখবা, lateral displacement is directly proportional to the thickness. This is the first factor. Now, second factor দেখা যায় angle of incidence এর উপরে। It depends on the angle of incidence. এবার তো angle of incidence এর উপরে কি ডাইরেক্টলি না ইনভার্সলি ডিপেন্ড করবে?
দেখো এটাও সোজা, তুমি যদি পার্টিকুলারলি মনে করো এটা দিস দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তুমি যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বাড়ায় দাও, ইফ ইনক্রিজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে কি এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা তখন হয়ে যাবে দ্য ইনসিডেন্স, এন্ড দিস রে ইফ ইট ট্রাভেলস ইন দ্য সেম ওয়ে, তার অরিজিনাল পাথটা হন আসলে এটা, তাহলে কি হবে, গ্যাপটা কি বেড়ে গেল, তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপরে কি ইট ইজ directly proportional. দুইটা ফ্যাক্টর very important. First of all is it is directly proportional to the thickness, and next is directly proportional to the angle of incidence. এরপরে আর কার উপরে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আমি এতক্ষণ ধরে কইতাছি, that is refractive index. তুমি মনে করো গ্লাসের জায়গাতে if you take time to say you are rich enough, হ্যাঁ you are very rich, আর তুমি মনে করো গ্লাস টেস্ট, you will not take glass for your experiment, you will take a diamond slab, okay? আচ্ছা নিলা তুমি diamond slab, say this is diamond. Now what happens in diamond? Do you know what is the refractive index of diamond? It is 2.4, very 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 high. Glass refractive index 1.5 and diamond is 2.4. It is very high, very dense, it is denser than your glass. As a result, তার যে ব্যান্ডিংটা এভাবে হইতো না, কিন্তু তুমি যদি গ্লাস স্ল্যাব নিতে, then particular light would have bend in this way. Here it is making a certain angle R, say it is 30 degree in case of glass, but in case of diamond this angle will be say about 10 degree. So এটা বেশি ব্যান্ড হইব, আর যত বেশি ব্যান্ড হইব, এই লাইটটা যত বেশি ব্যান্ড হইব, ডিসটেন্সটা কি হইব, it will increase. So it is directly proportional to the mu. ঠিক আছে, তো lateral displacement depends on these three particular points. আরেকটা পয়েন্ট আছে, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট না, যেটা আমি আগেও বলছিলাম, এটা মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট না, দ্যাট ইজ ইয়োর ল্যাম্বডা, দ্যাট ইজ দ্য লাইট ইটসেলফ। লাইটের কালারের যদি ল্যাম্বডা বেশি হয়, if the wavelength of light is greater, if the wavelength of light is greater, then the refraction it suffer will be lesser, as in the case of red light. ঠিক আছে, আচ্ছা তো আমরা এরপরের ভিডিওতে এই ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট একটা প্রুফ করব। ঠিক আছে, বেসিক্যালি এই চারটা পয়েন্টে এস্টাবলিশ করার লাগে আমরা একটা প্রুফ করব। তোমরা এতটুকু অবধি আজকে পড়ো, নেক্সট ভিডিওতে I will elaborate it further. আরেকটা প্রপার্টি রয়ে গেছে, that is your reversibility of light. এটা আমরা পরের ভিডিওতে করব। ঠিক আছে।